ফটোশপে অবজেক্ট তৈরি এবং ছবি সম্পাদনার কাজটি করা হয়ে থাকে লেয়ারের মাধ্যমে। সুতরাং ফটোশপে কাজ শুরু করার আগে আমাদের লেয়ার সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। লেয়ার হচ্ছে ছবি সম্পাদনার এক একটি পর্দা বা ক্যানভাসের মতো এক একটি স্তর। ফটোশপে লেয়ারগুলো একের পর এক সাজিয়ে একাধিক ছবিকে ব্লেন্ড করার মাধ্যমে নতুন করে একটি ইফেক্ট তৈরির মাধ্যমে ছবিকে এডিট করা হয়ে থাকে। লেয়ার নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে একটি ছবির ফাইল খুলব। এজন্য ফাইল থেকে ওপেন বাটনে ক্লিক করে আমরা একটি ছবি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলে ছবিটি ফটোশপে ওপেন হবে। আমরা এই ছবিটির উপর দিয়ে লেয়ারের ব্যবহার শিখব। প্রথমে একটি বিষয় মনে রাখা দরকার, লেয়ারে কাজ করার জন্য আমাদের লেয়ার প্যালেটে যেতে হবে এবং লেয়ার প্যালেটে আসলে প্যালেটগুলো অনেক সময় অনেকগুলো প্যালেট একসাথে গুচ্ছ আকারে থাকে, এদেরকে গুচ্ছ প্যালেট বলা হয়। এই গুচ্ছ প্যালেট থেকে আমরা আমাদের প্রয়োজনীয় প্যালেটকে অনেক সময় আলাদা করে নিতে পারি প্রয়োজন অনুসারে। এই জন্য প্যালেটের নামের উপরে ক্লিক করে আমরা যদি ড্র্যাগ করি তাহলে দেখুন আমাদের প্রয়োজনীয় প্যালেটটি পৃথক হয়ে আসলো। এটি আমাদের লেয়ার প্যালেট। লেয়ার প্যালেটটিকে আমরা যুক্ত প্যালেট থেকে বিচ্ছিন্ন করে বিযুক্ত করলাম। এখন আমরা ছবির লেয়ারের দিকে লক্ষ্য করি। দেখুন ছবিটি লেয়ার দেখা যাচ্ছে, এখানে লেয়ারের উপরে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এবং লেয়ারে একটি লক আইকন দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে লেয়ারটি লক রয়েছে, অর্থাৎ এখানে এখন আমরা তেমন কোনো কাজ করতে পারবো না। আমরা অর্থাৎ এই লেয়ার লক থাকা অবস্থায় আমরা ছবিটিকে সিলেকশন টুলের মাধ্যমে ক্লিক ও ড্র্যাগ করে মুভ করতে পারবো না। যখন আমরা নতুন ফাইল খোলার সময় ব্যাকগ্রাউন্ড সেটিং হিসাবে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সিলেক্ট করি তখন এই ধরনের লক লেয়ার তৈরি হয়। এই লক লেয়ারটিকে আমরা এডিট করার জন্য প্রথমে লেয়ারটিকে আনলক করতে হবে। এজন্য লেয়ারের আইকনের উপর লেয়ার প্যালেটে লেয়ারের এই তালার আইকনযুক্ত লেয়ারের উপর ডাবল ক্লিক করব। ফলে একটি ডায়লগ বক্স হবে, নিউ লেয়ার ডায়লগ বক্স। এখানে লেয়ার 0 লেখা রয়েছে, এই লেখাটিকে আমরা সিলেক্ট করে এখানে আমরা এইটার নাম দিতে পারি। আমরা ধরা যাক এই লেয়ারটির নাম দিলাম লেয়ার 1। এখানে 1 দেওয়ার পরে আমরা এই সেটিংগুলো ঠিক রেখে আমরা এর ওকে বাটনে ক্লিক করি। তাহলে দেখুন এবার আমাদের লেয়ারে আর লক কোনো চিহ্ন নেই, অর্থাৎ লেয়ারের লকটি আমরা ওপেন করে ফেলেছি। এখন যদি আমরা লেয়ারের উপরে ডিলিট টুল দিয়ে, যেমন এখানে এটি ডিলিট টুল, এই ডিলিট টুলটি ব্যবহার করে আমরা যদি ড্র্যাগ করি তাহলে দেখুন লেয়ারে ছবিটি মুছে যাচ্ছে। আমাদের কার্যক্রমটি কোনো কাজ করার পরে সেটিকে আবার ফিরিয়ে আনার জন্য আন্ডু করতে হবে। আন্ডু করার জন্য Ctrl+Z চাপবো কিবোর্ডে। এভাবে আমরা লেয়ারকে ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে লক করে 0 লেয়ারে পরিণত করার মাধ্যমে আমরা ছবিকে এডিট করার জন্য এটিকে কার্যকর করে তুলতে পারি। আমরা যদি কোনো লেয়ারে নতুন লেয়ার যুক্ত করতে চাই তাহলে আমাদের নতুন লেয়ার তৈরি করতে হবে। নতুন লেয়ার তৈরি করার জন্য লেয়ার প্যালেটের নিচের দিকে থাকা ক্রিয়েট নিউ লেয়ার আইকনের উপরে ক্লিক করতে হবে। যতবার আমরা ক্রিয়েট নিউ লেয়ার আইকন তৈরি করব ততবার একটি করে নতুন লেয়ার তৈরি হবে এবং এই লেয়ারগুলো সর্বদা প্রত্যেক নিচের লেয়ারের উপরের লেয়ারে স্থাপিত হবে। যেমন এখানে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4 এভাবে নতুন নতুন লেয়ার তৈরি হয়েছে। আমরা অনেক সময় প্রয়োজনে লেয়ারকে দৃশ্যমান বা অদৃশ্যমান করতে পারি। যেমন আমরা যদি কোনো লেয়ারকে অদৃশ্যমান করতে চাই, অর্থাৎ এই লেয়ারকে আমি অদৃশ্যমান করলে এই লেয়ারে থাকা ছবিটিও অদৃশ্যমান হয়ে যাবে। লেয়ারকে অদৃশ্য করার জন্য আমরা লেয়ারের পাশে থাকা এই লেয়ার বারের পাশে থাকা এই যে চোখের আইকন, এই আইকনটির উপরে ক্লিক করলেই আমাদের লেয়ারটি আনভিউ হবে, অর্থাৎ লেয়ারটি এখন আর দেখা যাবে না, অর্থাৎ টেম্পোরারি ভাবে লেয়ারটি এখন হাইড হয়ে গেল। পুনরায় এই আইকনের উপর ক্লিক করলে দেখা যাবে লেয়ারটি আবার পুনরায় প্রদর্শিত হয়েছে। চোখের আইকনের ডান পাশে দেখুন এখানে থাম্বনেইল আইকন রয়েছে, যেখানে লেয়ারটির একটি ছোট্ট প্রিভিউ আমরা দেখতে পাবো। এবং এইভাবে ফটোশপে আমরা লেয়ার নিয়ে পর্যায়ক্রমে কাজ করে ছবিকে এডিট করতে সক্ষম হব। লেয়ার নিয়ে কাজ করার এই পর্যায়ে আমরা ফটোশপে লেয়ার অবজেক্ট তৈরি করার বিষয়টি শিখব। এজন্য প্রথমে আমাদের আগের খোলা ফাইলটিকে বন্ধ করে দিই। ক্লোজ বাটনে ক্লিক করলে ফাইলটি বন্ধ হবে। আমরা ফাইলটি সেভ করব না, সুতরাং নো বাটনে ক্লিক করলে ফাইলটি আর সেভ হবে না, আমাদের এই ফাইলটি বন্ধ হয়ে যাবে। এবারে আমরা একটি নতুন ডকুমেন্ট খুলি। ফাইল থেকে নিউ বাটনে ক্লিক করে আমরা একটি নতুন ডকুমেন্ট খুলছি। এখানে ডকুমেন্টটির নাম যেমন আছে তেমন আনটাইটেল 1 রেখে বা আনটাইটেল যা আছে এটা রেখে আমরা এর অন্যান্য সেটিংগুলো দেখি। আমরা এখান থেকে ইঞ্চিতে মাপ দিয়ে এটিকে 7 এবং 8 দেই। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কাজ করার জন্য আমরা এটা তৈরি করছি। সাধারণ একটি সেটিং দেই, অন্যান্য সেটিংগুলো আমরা অপরিবর্তিত রাখবো। এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলে আমাদের এটি ব্যাকগ্রাউন্ডটি লক অবস্থায় থাকবে। এই অবস্থায় আমরা ওকে করলে একটি নতুন ফাইল তৈরি হবে। লেয়ার প্যালেটে দেখুন ব্যাকগ্রাউন্ড আইকনটি এখন লক অবস্থায় রয়েছে। আমরা এবারে একটি
প্রথমে নতুন লেয়ার যুক্ত করব, যেটা আমাদের ট্রান্সপারেন্ট লেয়ার হিসাবে ব্যবহৃত হবে এবং এটি হবে আমাদের 2 নাম্বার লেয়ার। এই লেয়ারটিতে আমরা একটি অবজেক্ট তৈরি করব। এই জন্য আমরা ক্রিয়েট নিউ লেয়ার আইকনের উপরে ক্লিক করলাম। একটি নতুন ট্রান্সপারেন্ট লেয়ার তৈরি হলো। এই লেয়ারে এটি হলো আমাদের 1 নাম্বার লেয়ার। এই লেয়ারে আমরা একটি অবজেক্ট তৈরি করি, সেটি হলো একটি চারকোনা অর্থাৎ চতুর্ভুজ তৈরি করব আমরা। দেখুন একটি চতুর্ভুজ তৈরি করলাম। এখানে এটি আসার কারণ হচ্ছে আমরা ফেজারের মান দিয়ে রেখেছি, ফেজারের মানটি আমরা 0 করে দেই, তাহলে আর আসবে না। এবারে আমরা একটি চতুর্ভুজ তৈরি করি, সাধারণ একটি চতুর্ভুজ তৈরি করলাম। এখন এই লেয়ারটি কিন্তু আনলক লেয়ার, অর্থাৎ আমরা এই সিলেকশনকে এখন মুভ করে যে কোনো স্থানে নিতে পারবো। যাই হোক, এটি আমরা ডকুমেন্টের মাঝামাঝি স্থাপন করব, মোটামুটি একটু মাঝামাঝিতে আমরা এটাকে স্থাপন যদি করি, আবার আমরা তৈরি করি জিনিসটি ঠিকভাবে প্লেস করার জন্য। এরকম একটি পজিশনে আমরা এটি তৈরি করলাম। একটি চারকোনা আইকন তৈরি হলো। এটিকে আমরা এই চতুর্ভুজ থেকে সবুজ রং দিয়ে ফিল করব। সুতরাং এর উপরে রাইট ক্লিক করে আমরা অপশান থেকে ফিল সিলেক্ট করব। ফিলে কালার থেকে আমরা সবুজ কালার সিলেক্ট করার জন্য কালার আইকনে ক্লিক করে কালার প্যালেট আসলে এখান থেকে আমরা সবুজ রংটি সিলেক্ট করব। এবারে ওকে বাটনে ক্লিক করলে দেখো এই সবুজটা আমরা গাঢ় সবুজ সিলেক্ট করব। পুনরায় ফিল বাটনে ক্লিক করে কালার বক্সটি আমরা খুলব। আরেকটু আচ্ছা, এরকম আসার কারণ হচ্ছে আমাদের অপাসিটি 50 হয়ে আছে, 50%। আমরা এটাকে 100 করে দিলে পুরোপুরি পূর্ণাঙ্গ সবুজ কালার আসবে। ওকে দিলে এবার দেখো একটি সবুজ কালার আসলো। এবারে আমরা দ্বিতীয় একটি লেয়ার তৈরি করবো। এই লেয়ার তৈরির কাজ শেষ। আমরা আবার নিউ লেয়ার আইকনে ক্লিক করে লেয়ার 2 নামে দ্বিতীয় একটি লেয়ার তৈরি করলাম। এখানে আমরা একটি বৃত্ত তৈরি করব, এই জন্য ইলিপস টুলটি আমাদের সিলেক্ট করতে হবে। এবারে 2 নাম্বার লেয়ার থাকা অবস্থায় আমরা এরকমভাবে একটি বৃত্ত তৈরি করি। একটি নতুন লেয়ার আমরা তৈরি করলাম, 2 নাম্বার লেয়ার। 2 নাম্বার লেয়ারে তৈরি করার জন্য আমরা আরও কিছু নতুন পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটি আমরা আগে দেখে নিই। আমরা 2 নাম্বার লেয়ারটি ইচ্ছা করলে প্রয়োজন হলে আমরা লেয়ারকে ডিলিটও করতে পারবো। লেয়ার ডিলিট করার জন্য এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এই ডিলিট আইকনে আমাদের ক্লিক করতে হবে। এই জন্য আমরা ডিলিট আইকনে ক্লিক করি, ফলে ওই লেয়ারটি একটি ডায়লগ বক্স আসবে। এখানে ইয়েস করে দিলে আমাদের নতুন তৈরি লেয়ারটি মুছে যাবে। আমরা ভিন্ন যে পদ্ধতিতে আরেকটি লেয়ার তৈরি করতে পারি, সেটি হলো লেয়ার প্যালেটের ড্রপ ডাউন মেনু। যেমন এই লেয়ার প্যালেটের যে ড্রপ ডাউন মেনু, এটাতে ক্লিক করে আমরা যদি নিউ লেয়ার সিলেক্ট করি, তাহলে কিন্তু আরও একটি নতুন লেয়ার আমাদের তৈরি হবে। এই জন্য একটি নিউ লেয়ার নামের একটি ডায়লগ বক্স আসবে। এখানে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, দেখো এখানে একটি নতুন লেয়ার তৈরি হলো। আমরা প্রয়োজনে লেয়ারের নামকরণও করতে পারি। এই জন্য পুনরায় এটিকে মুছে দিই, ইয়েস বাটনে ক্লিক করি। আমরা লেয়ার প্যালেটের আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ার প্যালেটের আইকনে ক্লিক করে নিউ লেয়ার সিলেক্ট করব। নিউ লেয়ার সিলেক্ট করার পরে এখানে আমরা লেয়ারটির নাম দিলাম ধরো সার্কেল। নামকরণ করে এর ওকে বাটনে ক্লিক করলে আমাদের নতুন নামযুক্ত একটি লেয়ার তৈরি হবে। এবারে এই লেয়ারে রেক্ট্যাঙ্গল মার্কি টুল দিয়ে আমরা একটি ইলিপসিক্যাল মার্কি টুল দিয়ে আমরা একটি রেক্ট্যাঙ্গল তৈরি করব। দেখো এটিকে আরেকটু উপরে তুলি, আমরা মুভ করতে পারি, আগে জেনেছি। এবারে এই সিলেকশনটিকে আমরা লাল রং দিয়ে পূরণ করব। যেহেতু এখানে ফরগ্রাউন্ডে লাল কালার আছে, আমরা যদি কন্ট্রোল ব্যাক স্পেস চাপি, অল্টার ব্যাক স্পেস চাপি, তাহলে কিন্তু এটি লাল রং দিয়ে পূরণ হয়ে যাবে। এছাড়া আমরা এর উপরে রাইট ক্লিক করে আমরা যদি ফিল সিলেক্ট করে এখান থেকে কালার দিয়েও আমরা লাল রং কিন্তু সিলেক্ট করতে সক্ষম হব। যেভাবেই হোক আমরা যে কোনো একটিভাবে এখানে লাল রঙের একটি বৃত্ত তৈরি করতে সক্ষম হব। সুতরাং এইভাবে আমরা ফটোশপে লেয়ার প্যালেটে লেয়ার অবজেক্ট তৈরি করতে পারি। এবারে লেয়ার অবজেক্ট তৈরি করার শেষে আমরা ফটোশপের টেক্সট টুলের সাহায্যে টেক্সট লেয়ার তৈরি করার নিয়ম শিখব। টেক্সট টুল ব্যবহার যখন আমরা করব, তখন টেক্সট টুল ব্যবহার করে আমরা যদি ফটোশপের ডকুমেন্টে লেখা শুরু করি, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে একটি নতুন টেক্সট লেয়ার যুক্ত করে দেয়। যেমন এখান থেকে আমরা টেক্সট টুলটি সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলোর উপরে একটি টেক্সট লেয়ার যুক্ত হয়ে যাবে।
আমরা টেক্সট লেয়ারে লেখার আগে আমরা কিছু সেটিং করবো, অর্থাৎ আমরা যে টাইপ করবো সেই জন্য এর প্রয়োজনীয় ফন্টটি সিলেক্ট করি। এখান থেকে আমরা সুতনি এমজে ফন্টটি সিলেক্ট করবো। এই জন্য টেক্সট টুল সিলেক্ট করার পরে যে অপশন বার আসবে সেই অপশন বারে এই যে ফন্টের সিলেকশন যে টুলটি রয়েছে সেখান থেকে আমরা ফন্টের উপরে ক্লিক করলে এখানে ফন্টের লিস্ট আসবে। এখান থেকে আমরা সুতনি এমজে ফন্টটি সিলেক্ট করি। এর জন্য আমরা সাইজ সিলেক্ট করব 72। এখানে আমরা 72 টাইপ করে দিতে পারি। লেয়ারটির জন্য টেক্সট লেয়ারটির জন্য টেক্সটের সাইজ দেব আমরা 72। এই অবস্থায় আমরা যখন টেক্সট লেয়ারে ক্লিক করব তখন এটি লেখা শুরু করবে। তবে তার আগে আমরা লেখার কালারটি চেঞ্জ করে দিই। এখানে কালার আইকনে ক্লিক করে আমরা যদি কালো রং সিলেক্ট করি তাহলে কিন্তু লেখাটি কালো হয়ে যাবে। মনে রাখবে যে সবসময় এখানে যে রংটি থাকে সেটি হলো ফরগ্রাউন্ডে যে রং থাকবে সবসময় টেক্সটের এখানে সেই রংটি প্রদর্শিত হয়। তোমরা ইচ্ছা করলে এখানে ক্লিক করে রং পরিবর্তন করে নিতে পারো। এখানে আমরা এখন যদি ক্লিক করি দেখো লেয়ার প্যালেটে দেখো স্বাভাবিকভাবে একটি নতুন টেক্সট লেয়ার যুক্ত হয়ে গেছে। এবারে কিবোর্ডে বাংলা পরিবর্তন করব, অর্থাৎ কন্ট্রোল অল্টার ভি চাপবো। এইটা এখন বাংলা ফন্টে পরিবর্তন হয়েছে। এবারে আমরা টাইপ করব সোনার বাংলা। টাইপ করার পরে এটা টাইপ অনুসারে প্লেসমেন্ট ঠিকভাবে হয়নি। আমরা এখন মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করে আমরা লেখাটিকে মাঝামাঝি ড্র্যাগ করলে এটি মাঝামাঝিতে চলে আসবে। এভাবে আমরা যে কোনো কিছু টাইপ করার পরে সেটিকে মুভ টুল দিয়ে মুভ করে আমরা আমাদের ইচ্ছা মতো স্থানে টেক্সট লেয়ারটিকে প্লেস করতে পারি। এভাবে লেয়ারে আমরা লেয়ার অবজেক্ট তৈরি এবং টেক্সট লেয়ার তৈরি করে একের পর এক সাজিয়ে বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক ফটোশপে তৈরি করতে সক্ষম হব। এবারে ফটোশপে লেয়ার ব্যবহার করে কিছু অ্যাডভান্স কাজ করা যাক। আমরা ফটোশপে লেয়ার অপশন ব্যবহার করে এক ফাইলের কোনো অবজেক্টকে অন্য ফাইলে ড্র্যাগ করে মুভ করতে পারবো। যেমন এখানে আমরা কতগুলো ফলের ছবি খুলেছি, যেমন একটা আমের ছবি খোলা আছে, একটা আনারসের ছবি এবং একটা কলার ছবি খোলা আছে। আমরা ইচ্ছা করলে এই ছবিগুলোকে একটা নতুন ফাইলে যোগ করতে পারি। এজন্য আমরা একটি নতুন ফাইল তৈরি করি। ধরা যাক এখানে ক্লিক করে আমরা ফটোশপের ডিফল্ট ফরম্যাট ডিফল্ট সাইজ সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে আমরা একটি ডকুমেন্ট খুললাম। এবারে এই ডকুমেন্টের ছবিগুলোকে এইখানে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে মুভ টুল সিলেক্ট করতে হবে। মুভ টুল দিয়ে ওই লেয়ারের উপরে ক্লিক করে এবারে ছবির উপরে ক্লিক করে ড্র্যাগ করে পরবর্তী যে লেয়ারটিতে আমরা ছবিটি নিতে চাই সেই লেয়ারে নিয়ে আসলে দেখো একটি যোগ চিহ্নের আইকন দেখাচ্ছে আমাদের কার্সারের সঙ্গে। অর্থাৎ এই অবস্থায় যদি আমি লেয়ারটি ছেড়ে দিই দেখো আমাদের নতুন যে ফাইলটি আমরা তৈরি করেছি সেই নতুন যে ডকুমেন্টটি আমরা ওপেন করেছি সেই ডকুমেন্টে আমাদের এই ছবিটি যুক্ত হয়ে গেছে। একইভাবে আমরা অন্য ছবিগুলো নিয়ে আসতে পারি। মুভ টুল দিয়ে এর উপরে ক্লিক করে এটিকে ড্র্যাগ করে নতুন যে ডকুমেন্ট ফাইলটি আমরা তৈরি করেছি সেখানে এটিকে নিয়ে আসলে যোগ করলে দেখো এই ছবিটিও যোগ হয়ে গেছে। এগুলো মিনিমাইজ করলে মিনিমাইজ বাটনে ক্লিক করলে এগুলো লেয়ারগুলো মিনিমাইজ হয়ে যাবে। আবার আমের ছবিটির উপর ক্লিক করে এটিকে যদি ড্র্যাগ করে এই ডকুমেন্টে নিয়ে আসি দেখো এই আমের ছবিটিও এখানে যুক্ত হয়ে গেল। এভাবে আমরা একই ফাইলে আমাদের তিনটা আলাদা আলাদা ছবিকে তিনটা ভিন্ন ভিন্ন ফাইল থেকে একই ফাইলে নিয়ে আসতে আমরা সক্ষম হলাম। এখন এই ছবিগুলোকে আমরা ছোট বড় করতে পারি। এর জন্য কিবোর্ডে কন্ট্রোল এবং টি কি দ্বয় একসঙ্গে আমাদের চাপতে হবে। এটা ছাড়াও আমরা আরও একটা কাজ করতে পারি। যে কোনো একটি লেয়ার সিলেক্ট করার পরে আমরা যদি কন্ট্রোল চেপে লেয়ারটির উপরে ক্লিক করি তাহলে লেয়ারটি এখন সিলেক্ট অবস্থায় থাকবে। এই অবস্থায় আমাদেরকে প্রথমে সিলেকশন টুলে ক্লিক করতে হবে। এরপর এই সিলেকশনের উপরে রাইট ক্লিক করে আমরা যদি ফ্রি ট্রান্সফর্ম অপশনটি সিলেক্ট করি এবারে দেখো আমাদের ছবির চারপাশে একটি ফাঁপা হ্যান্ডেল পাওয়া যাচ্ছে। এটির উপর ক্লিক এবং ড্র্যাগ করলে আমরা ছবিগুলোকে ইচ্ছেমতো ছোট বড় করতে পারবো। আমরা যদি শিফট চেপে ক্লিক এবং ড্র্যাগ করি তাহলে ছবিটি তার প্রপোর্শন ঠিক রেখে ছোট হবে। এভাবে আমরা ছবিটিকে ছোট বড় করতে পারবো। একইভাবে এটি করার পরে এটি কিন্তু সরাসরি অ্যাপ্লাই হবে না। আমরা এটি করার পরে আমরা যখন কোনো সিলেকশন টুলে ক্লিক করব তখন একটি মেসেজ আসবে অ্যাপ্লাই দ্য ট্রান্সফর্ম, অর্থাৎ ট্রান্সফর্মটি আমি অ্যাপ্লাই করতে চাই কিনা। অ্যাপ্লাই যদি ক্লিক করি তাহলে ট্রান্সফর্মটি পরিবর্তিত হয়ে যাবে। ডোন্ট অ্যাপ্লাই দিলে ট্রান্সফর্মটি হবে না, অর্থাৎ আমরা যে ছোট করেছি সেই ছোট করার কাজটি হবে না। ক্যান্সেল দিলে ডায়লগ বক্সটি কোনো রকম পরিবর্তন ছাড়াই চলে যাবে। আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, ফলে আমাদের অ্যাপ্লাই বা আমাদের যে ছোট করেছি ছবিটি সেটি অ্যাপ্লাই হবে। এবারে আমরা আনারসের লেয়ারটি সিলেক্ট করি এবং এই কাজটি করার জন্য আমরা কিন্তু শর্টকাট কি ব্যবহার করেও করতে পারি। এজন্য আমাদের কিবোর্ডে কন্ট্রোল এবং টি কি দ্বয় একত্রে চাপতে হবে। কন্ট্রোল এবং টি কি দ্বয় আমরা যখন চাপবো এটি আমরা লেয়ারটিকে
প্রথমে একটু ট্রান্সফর্ম করে নিচে নিয়ে আসি। এই অবস্থায় আমরা যখন কন্ট্রোল সিলেকশন টুলটি আগে সিলেক্ট করতে হবে আমাদের। এই অবস্থায় প্রথমে সিলেকশন টুলটি আমাদের সিলেক্ট করতে হবে। সিলেকশন টুলটি সিলেক্ট করার পরে এখন আমরা লেয়ারটি সিলেক্ট করেছি। এবারে সিলেকশন টুলটি ছেড়ে দেই, আমরা দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করি। এখন আমাদের দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট অবস্থায় রয়েছে, দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা যদি কন্ট্রোল টি চাপি, দেখো এখন কিন্তু এই দ্বিতীয় লেয়ারের চারপাশে আমরা ছবির হ্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটিকে ক্লিক এবং ড্র্যাগ করলে আমরা ছবিটিকে ছোট করতে পারবো। অর্থাৎ আমরা এখান থেকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম সিলেকশন না করেও আমরা কিবোর্ডে কন্ট্রোল টি কি দ্বয় একসঙ্গে চেপে, অবশ্যই লেয়ারটি আগে সিলেক্ট করে নিতে হবে। লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি কি দ্বয় একসঙ্গে চাপলে আমরা কিন্তু ছবিটিকে ছোট বড় করার হ্যান্ডেলটি পেয়ে যাব। এখন আমরা যদি শিফট টিপে ছবিটিকে ছোট করি তাহলে এর প্রপোর্শনটি ঠিক থাকবে। দেখো আমরা আনারসের ছবিটি সুন্দরভাবে ছোট করে নির্দিষ্ট স্থানে প্লেস করতে পারবো। একইভাবে আমরা আমের ছবিটিকে সেভ করি। আগে এটিকে অ্যাপ্লাই করে নিতে হবে। আমরা এই অ্যাপ্লাই করার জন্য এর আগে ট্রান্সফর্ম টুলে ক্লিক করেছিলাম। এটি না করে আমরা যদি মুভ টুল বা এটি সিলেক্ট থাকা অবস্থায় এই ছবিটির উপরে ডাবল ক্লিক করি তাহলেও কিন্তু অ্যাপ্লাই এর কাজটি হয়ে যাবে। এখন আমরা তৃতীয় লেয়ারটি, আমের লেয়ারটি সিলেক্ট করি। একইভাবে কন্ট্রোল টি চাপি, হ্যান্ডেল পেলাম। এবারে ছবিটিকে ক্লিক এবং ড্র্যাগ করে আমরা ছোট করতে পারবো। এভাবে দেখো আমরা আমাদের অন্য ফাইল থেকে ছবিগুলোকে আমাদের নির্দিষ্ট নতুন ফাইলটিতে, নতুন ডকুমেন্টটিতে যোগও করতে পারবো, আবার এদেরকে ছোট বড় করে সুন্দরভাবে প্লেসমেন্টের কাজটিও করতে পারবো। এভাবে আমরা লেয়ার ব্যবহার করে একাধিক ফাইলের বা একাধিক অন্যান্য ফাইলের কোনো ছবিকে একটি ফাইলে, একটি ডকুমেন্টে লেয়ার হিসাবে যোগ করতে পারবো। লেয়ারকে এডিট করার জন্য নির্দিষ্ট লেয়ারকে সিলেক্ট করতে হয়। যখন আমরা যে লেয়ারটি সিলেক্ট করে এডিট করতে যাব তখন সেই লেয়ারটিকে টার্গেট লেয়ার বলা হয়। যেমন এখন এখানে লেয়ার 2 সিলেক্ট করলে টার্গেট লেয়ারটি হবে লেয়ার 2। আমরা ইচ্ছা করলে লেয়ারের অপাসিটি পরিবর্তন করতে পারি। লেয়ার সিলেক্ট করার পরে লেয়ার প্যালেটের উপরের দিকে দেখো অপাসিটির অপশন রয়েছে। আমরা এখান থেকে যদি অপাসিটি 50 করে দেই, দেখো আনারসটি ট্রান্সপারেন্ট 50% ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এভাবে আমরা ইচ্ছে মতো লেয়ারের অপাসিটি পরিবর্তন করে একে একাধিক ছবির সঙ্গে মিশ্রিত করতে পারি। আমরা অপাসিটি কমানো বাড়ানোর জন্য এই তীর চিহ্নে ক্লিক করে এখানে একটি বার পাবো। এই বারকে সামনে পিছনে ড্র্যাগ করেও আমরা অপাসিটি কমাতে বা বাড়াতে পারবো যে কোনো ছবির জন্য। লেয়ারকে আমরা প্রয়োজন অনুযায়ী ডিলিট করতে পারি। যখন কোনো লেয়ার প্রয়োজন হয় না তখন আমরা লেয়ারকে ডিলিট করতে পারি। লেয়ারটি সিলেক্ট করার পর এর নিচের দিকে থাকা ডিলিট আইকনের উপরে ক্লিক করলে লেয়ারটি আমরা এখান থেকে মুছে ফেলতে পারবো। এই ডিলিট আইকনে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করলে আমাদের ওই লেয়ারটি, যে লেয়ারটির জন্য আমরা ডিলিট বাটনটি প্রেস করেছি, সেই লেয়ারটি মুছে যাবে। আমরা একাধিক লেয়ারকে একসাথে মার্জ করতে পারি বা একীভূত করতে পারি। এই একীভূত করার জন্য আমরা যে লেয়ারগুলোকে একীভূত করতে চাই সেটা আগে সিলেক্ট করতে হবে। লেয়ারকে একীভূত করার জন্য আমাদের কয়েক ধরনের কমান্ড রয়েছে। এইগুলোর জন্য আমরা যদি লেয়ার প্যালেটে প্রথমে ক্লিক করি, পপ আপ মেনুতে আমরা যে অপশানগুলো পাবো, দেখো এখানে মার্জ ডাউন বলে একটা অপশন রয়েছে, মার্জ ভিজিবল বলে একটা অপশন রয়েছে এবং একই সাথে ফ্ল্যাটান ইমেজ। এই তিনটাই কিন্তু আমরা আমাদের লেয়ারগুলোকে একসাথে একত্রিত করার কাজ করতে পারে। আমরা যদি যে লেয়ারটি সিলেক্ট করব সেই লেয়ারটি সিলেক্ট করে এর লেয়ার প্যালেটে ক্লিক করে মার্জ ডাউন কমান্ডটি দেই, তাহলে লেয়ারটি এর নিচের লেয়ারের সাথে মার্জ বা একীভূত হয়ে যাবে। আমরা যদি এর উপরে লেয়ার প্যালেটের উপরে ক্লিক করে মার্জ ভিজিবল দেই, তাহলে এই ডকুমেন্টে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার একীভূত হয়ে একটি লক করা ব্যাকগ্রাউন্ড লেয়ারে পরিণত হবে। আবার আমরা ইচ্ছা করলে ফ্ল্যাটার্ন ইমেজ এই অপশানটি ব্যবহার করে সবগুলো লেয়ারকে একসাথে মার্জ করতে পারি। যেমন এখান থেকে ফ্ল্যাটার্ন ইমেজ দিলে দেখো সবগুলো লেয়ার একসাথে মার্জ হয়ে গেছে। এক্ষেত্রে একটি কথা মনে রাখবা যে যদি কোনো সময় কোনো লেয়ার অদৃশ্য থাকে তখন আমরা লেয়ার বাতিলের জন্য একটি কোনো কমান্ড দিলে বা লেয়ার মার্জের জন্য কমান্ড দিলে তখন সে আমাদের কাছে একটি ডায়লগ বক্স রেখে প্রশ্ন করবে যে আমরা ওই
হাইড করা লেয়ারটি মুছতে বা মার্জ ডাউন করতে চাই কিনা। এক্ষেত্রে তোমরা যা চাও সেই অনুযায়ী ইয়েস বা নো অপশন সিলেক্ট করলে তোমরা লেয়ারটিকে একীভূত করতে সক্ষম হবে। সুতরাং আমরা এই টিউটোরিয়ালে লেয়ারকে বিভিন্নভাবে ব্যবহার করে ছবি এডিট করার বিভিন্ন পদ্ধতি এবং উপস্থাপনের বিভিন্ন পদ্ধতিগুলো শিখলাম।